দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধল হাওড়ায়। ধাক্কাধাক্কি থেকে মারপিট, কিছুই বাদ গেল না। রবিবার উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে রোড শো করছিলেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষাণ। সেই রোড শো হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বামনগাছি বি রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আগে থেকে সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি জয় শ্রীরাম ধ্বনি দিতেই পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। রবি কিষাণ মাইক হাতে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাও উত্তেজনা থামানো যায়নি। উল্টে স্লোগান পাল্টা স্লোগানে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষকে সামাল দিতে হিমশিম খায় কেন্দ্রীয় বাহিনী। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। অন্যদিকে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল উল্টে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিজেপি প্রার্থীর রোড শো শেষ হয়। এটা টিএমসির আসল চরিত্রই এটা আছে। এটা তো একটা অরাজক রাজনৈতিক দল, এদের পার্টি কোনো নিয়ম কানুন মানে না। এটা বিশৃঙ্খল একটা দল। ছেলেদেরকে ধাক্কা মেরেছে, ঝান্ডা দিয়ে খচিয়েছে, পাল্টা স্লোগান হয়েছে। আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। পিছন থেকে যারা আমাদের সমর্থক ছিল তাদেরকে তারা ধরে মেরেছে। বিজেপি র্যালি ছিল, আমি জানি না র্যালির পারমিশন আছে কিনা, ইলেকশন কমিশনের নিয়ম মেনে এই র্যালি হয়েছে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু হঠাৎ করে সিআরপি দিয়ে সাধারণ তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, সাধারণ মানুষের উপর অত্যাচার বিনা প্ররোচনায়, এবং র্যালিতে যেতে যেতে আমাদের দলের সহকর্মীদের খারাপ ভাষায় কথা বলা, তাদের খারাপ আকার ইঙ্গিত করা, তাদেরকে উত্তেজিত করা, এগুলো হয়েছে। সাধারণ মানুষ বলছে। কার্যত একই ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার ফলতায়। সেখানেও বিজেপি প্রার্থীর প্রচারের মাঝে তৃণমূল কর্মীরা ঢুকে পড়ে বলে অভিযোগ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় অশান্তির অভিযোগ উঠল। শনিবার তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার দেগঙ্গা। নওশাদ সিদ্দিকীর রোড শো থেকে ফেরার সময় তৃণমূলের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলে আইএসএফ। প্রতিবাদে বেড়াচাপা হারোয়া রোড অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। মেশিনের বারটা দিয়ে আমার বাইরে এসে স্যার পার্টি করতে কি সন্ত্রাস, বাংলার মানুষ দেখো ওরা কি সন্ত্রাস, দুটো ছেলে কিভাবে মেরে শুয়ে রেখেছে, দুটো মানুষের তুলে নিয়ে গিয়েছে। আমাদের মিটিং এর উপর হামলা করে, আমাদের কর্মীদের উপর মারধর করে এবং বিরাট বচসা হতে হতে একটা সংঘর্ষ তৈরি করে। একটা সংঘর্ষের মাঝে পড়ে কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। এখন অবধি খবর একটা এএসআই একটা কনস্টেবল ইনজার্ড হয়েছে, আমরা হসপিটালে পাঠিয়েছি, মাথায় ইনজুরি হয়েছে। এই ঘটনায় তৃণমূলের 2 এবং আইএসএফ এর 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে রবিবার ভোর রাতে জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আমরা এটা কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকেও আমি কথা বলছি, আর তারপরে নির্বাচন কমিশন আমাদের সিইও সাহেবের সঙ্গে বাকিদের সঙ্গেও আমি কথা বলবো। সিএপিএফ যারা দেখছে, পুলিশ অবজারভার, তাদের সঙ্গেও আমি কথা বলবো। এই জিনিসটা কোনো মতোই সহ্য করা যাবে না। এটা বিজেপিরই পরিকল্পিত কোনো ঘটনা। কারণ কি বলুন তো, 30 নম্বর ওয়ার্ডের এই ধরনের অসামাজিক লোক খুব একটা চোখে পড়ে না। ওরাই হয়তো করিয়ে দিয়ে এখন একটা প্যানিক তৈরি করবার চেষ্টা করছে। কাছড়াপাড়ার 22 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে আবার বালির বস্তার মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার করে বীজপুর থানার পুলিশ। সুনীত হালদার, সমীরণ পাল ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.